কাম কাজ সব শেষ, ভালো লাগতেছে না, যাই একটু মিষ্টিতে বাইতে ঘুরে আসি। দিদি বাড়িতে আসো, দিদি বাড়িতে আসো। কে আসলো আবার এই ঘর দুপুরে? একটু যে ঘুমাবো তারও শান্তি নেই। হ্যাঁ আসতেছি, দেখি গা কি আসছে। আরে বৌদি, হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? ও, না, চেলটুর মা তো গেছে বাজারে। তবে ভালো আছো তো? ওই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো। হ্যাঁ আনতেছি। না 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 না, বসবো না। বসবো না? যে গরম পড়ছে, তাহলে একটু জলই খাও। ওই আয়রন জল নিয়ে আয় তো এক গ্লাস। আনতাছি। জল? না না, জল খাবো না আমি। এতদিন পরে আমাদের বাড়িতে আসলা, চেয়ারে বসতে বললাম তাও বসলা না, জল খাইতে বললাম তাও খেলা না। কমসে কম একটু চা তো খাই যাও। ঠান্ডা চা নিয়ে আয় তো। না, চায়েরও দরকার নাই, চা খাবো না। না, জায়গা দিদি নাই গো, তো অন্যদিন আসবো না, থাক। একটু বসবো না? বললাম ওর মা বাজারে গেছে, একটু পরে চলে আসবে, একটু বসো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আবার আসবেন, হ্যাঁ? আজকে তো কোনো আদর আপ্যায়ন করতে পারলাম না, আরেকদিন আসেন। ওর মা বাড়িতে থাকলে ভালো করে আদর আপ্যায়ন করবে, বসে গল্প করবেন। দেখছো ওরা কি পাজি লোক, যখন আমাদের বাড়িতে আসে সোফাতে বসতে দেই, ফ্রিজে ঠান্ডা জল খাওয়াই, গরম চা বানাই দেই, আর আমি যখন গেছি আয়রন করে জল দেয়, ভাঙ্গা চেয়ারে বসতে দেয়। ছি, কি জঘন্য লোক, কেমন লোক। গাড়ির থেকে আসুক আমাদের বাড়িতে, আমার নামও মামুন, গোড়ার মধ্যে আসলে বাস ঢুকাই দেবো।